মুসলমান ভাইরারে আমার কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের সাথে যার সুসম্পর্ক হবে, আল্লাহ পাকের কালাম তারকে মর্যাদার আসনে বসাবে, তাকে ওই পরিমাণ মর্যাদা দিবে। আর আল্লাহ পাকের কালামের সাথে যার সম্পর্ক খারাপ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে ওই পরিমাণ লাঞ্ছনা আর ওই পরিমাণ তাকে অপদস্থ করে দিবে। খুব ভালো করে বুঝবেন, যার কোরআনের সাথে আচরণ খারাপ হবে, যার কোরআনের সাথে সম্পর্ক খারাপ হবে, এর অবস্থা কেমন হবে? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ কোরআনুল কারীমের সাথে তার যদি সম্পর্ক খারাপ হয়, সে যদি নবীর বংশের মানুষ হয়, তারপরেও তার অবস্থা জটিল। সে যদি নবীর বংশের মানুষ হয়, তার ধ্বংস অনিবার্য, তাকে ধ্বংস থেকে কেউ রক্ষা করতে পারবে না। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের সমাজে, আমাদের দেশে এমন অনেক নামধারী মুসলমান ফ্যামিলি আছে যারা বলে কি যে আমার সন্তানকে যে মাদ্রাসায় পড়তে দিব, একে যে হাফেজ বানাবো, আলেম বানাবো, আমার সন্তান কোরআন শিখে এ তো কি করে খাবে, দুনিয়াতে কিভাবে চলবে, এই জন্য তারা কোনোভাবেই মাদ্রাসায় পড়াইতে রাজি হয় না। আবার কিছু অভিভাবক আছে যারা দিলের ভিতরে বড় তামান্না, যে কোনোভাবেই হোক আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, আমার সন্তানকে কোরআন শিখাবো। মনে করেন কোনো এক মাহফিলে গিয়া কোনো মা তার দিল থেকে চিন্তা করে সে গবেষণা করে দেখেছে তার দিল পরিবর্তন হয়ে গেল, অথবা কোনো বাবা তার দিল পরিবর্তন হয়ে গেল, অথবা কোনো হুজুরের মুখ থেকে কোনো বয়ান শুনে সে সিদ্ধান্ত নিল আমাকে যে আল্লাহ তাআলা একজন সন্তান দেয়, সেই সন্তানটাকে আমি বড় আলেম বানাবো, বড় হাফেজ বানাবো, কোরআনের শিক্ষা দিব, দিন শিখাবো, এক কথায় এমন একটা সিদ্ধান্ত নিল। কিন্তু এই বাবার ফ্যামিলির কোনো একজন সদস্য জীবনেও কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই। খুব ভালো করে বুঝবেন, এমন একজন ফ্যামিলির একজন বাবা অথবা মা চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নিল আমার সন্তানকে আমি বড় আলেম বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, কোরআনের বড় দিন কোরআনওয়ালা বানাবো। এমন একজন বাবা মা চিন্তা করার পরে সে এইভাবে সামনে অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলা দেখতে দেখতেও মনে করেন একজন ছেলে সন্তানই দান করলো, আস্তে আস্তে বড় হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন কোন ফ্যামিলির কথা আমি বলতেছি। এমন ফ্যামিলি, যেই ফ্যামিলির একদম A to Z কোনো সদস্য, একজন গোষ্ঠীর ভিতরে একজন মানুষও পাবেন না যে এই মানুষটা এই গোষ্ঠীর ভিতরে কোনো একজন মানুষ হাফেজ আলিম অথবা কোনো হুজুর আছে। এমন সমাজে, এমন গোষ্ঠী, এমন ফ্যামিলি আছে কি নাই? আমাদের সমাজে এমন ফ্যামিলি নাই যে তার পুরা গোষ্ঠীর ভিতরে, এখন অনেকটাই কম। একটা সময় ছিল যে পুরা ফ্যামিলি, একটা তার গোষ্ঠীর ভিতরে কোনো একজন হুজুর নাই। এমন একটা ফ্যামিলির একজন মা অথবা একজন বাবা চিন্তা করছে আমার সন্তানকে হাফেজ বানাবো, হাফেজে কোরআন বানাবো, তাকে আমি দিন শিখাবো। এই সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করবে, তার চাচা, তার মামা, তার খালু, তার খালা, তার ফুপু, এরা বলে কি তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবা, এমন একদম এরকম একটা কুপরামর্শ তোমাকে কে দিল? টিটকারি দিয়ে বলে এই পরামর্শ তোমাকে দিল কে? তুমি কি তোমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চাও? তুমি কেমন বাবা হয়েছো? টিটকারি মেলে উল্টা এমন অনেক মানুষ আছে বলে আরে তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াবা, সে কি করে খাবে? নিজের সন্তানকে তো পড়াই নাই। উল্টা এমন একটা ফ্যামিলির কোনো সদস্য যদি চিন্তা করে আমার সন্তানকে, আমরা যা হইছি আমার সন্তানকে আলেম বানাবো, এরকম করে কিনা তাদেরকে এতটাই প্রতিকূলতার ভিতরে পড়তে হয় যেটা বলে শেষ করা যাবে না। এগুলা বাস্তব কথা বলছি, বাস্তব।
এগুলো আমাদের চোখে দেখা ঘটনা, অনেক প্রমাণ আছে আমাদের কাছে যে অনেক যুদ্ধ করে এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হয়, অথচ যাদের সাথে মাদ্রাসায় ভর্তি করার জন্য যুদ্ধ করছে তারাও কিন্তু মুসলমান, তারাও কিন্তু মুসলিম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, অথচ মাদ্রাসায় পড়ুক এটা চায় না। কি করে খাবে? আচ্ছা, এবারে আসুন, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত অভিভাবক, সমাজের যেই সমস্ত নামধারী মুসলমান এমন কথা বলেন যে এই দুনিয়াবি শিক্ষা ছাড়া, জেনারেল শিক্ষা ছাড়া দুনিয়াতে তেমন কোনো কিছু করে খেতে পারবে না, এই কথাটা আমাদের সমাজে একটা সময় অনেক প্রচলিত ছিল। মাদ্রাসায় পড়ে তো ভিক্ষা করবে, আর কি করবে, বলতো কি বলতো না? এখন এটা আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে, কিন্তু তারপরেও একদল নামধারী মুসলমান আছে যারা টিটকারি দেওয়া বন্ধ করে নাই। বলে কি? এখনো বলে যে তোমার সন্তানকে কোরআন পড়ায়া কি করবা, তোমার সন্তান কি করে খাবে, মাদ্রাসায় পড়ায়া কয়েক টাকা বেতনে কি করবে, এমন টিটকারি মারে। ও মুসলমান, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। আমার এতক্ষণের আলোচনায় দ্বারা আপনি এতটুকুন আপনাদেরকে বুঝাইতে চাইলাম, একজন মানুষ বর্তমান পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের ভিতরেই আপনি খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমাম মানুষের দিল থেকে কোরআনুল কারীমের মুহাব্বত, আজমত, মর্যাদা কমে যাচ্ছে। আরো ভালো করে বুঝবেন, যে সমস্ত বাবা মারা বলবেন হুজুর এখন তো মাদ্রাসার অভাব নাই, আমরাও বলি মাদ্রাসার অভাব নাই। বলবেন হুজুর এক সময় তো একটা পুরা এলাকার ভিতরে মাদ্রাসাই খুঁজে পাওয়া যেত না, ছেলেকে মাদ্রাসায় দিন শিখানোর জন্য অনেক দূরে দেওয়া লাগতো, এখন তো আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাদ্রাসা, এটা আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয়। তবে আমার কথা হলো, যে সমস্ত মানুষগুলা আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় পড়তে দিতেছেন, হাফেজ বানাচ্ছেন, আলেম বানাচ্ছেন, মেয়েদেরকে হাফেজা বানাচ্ছেন, আলেমা বানাচ্ছেন, এই সমস্ত অভিভাবকদের ভিতরেও একটা জিনিস, ম্যাক্সিমাম অভিভাবকদের একটা জিনিস থাকে মাথার ভিতরে, আমার সন্তানকে হাফেজ বানাচ্ছি তো বানাচ্ছি, কিন্তু তার দিলের ভিতরে, তার মাথার ভিতরে সবচেয়ে বড় একটা চিন্তা থাকে, আমার এই সন্তানকে পাশাপাশি বড় জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে। করেন, সমস্যা নাই, আমরা নিষেধ করি না। প্রাথমিক দিন শিক্ষা শিখাইয়া এরপরে আপনি তাকে অনেক বড় শিক্ষিত বানান, সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো এই জায়গায় যে মানুষের, মুসলমানের দিল থেকে কোরআনের মর্যাদা, আজমত কিভাবে কমে যাচ্ছে। আপনি কোরআন শিখাচ্ছেন, পড়াচ্ছেন, বাট দিলের ভিতরে আপনার এটা চিন্তা, এটা আপনার মূল লক্ষ্য না, এটা আপনার মূল উদ্দেশ্য না। দিলের ভিতরে চিন্তা কোন রকম কোরআনটা পড়ুক, পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, হাফেজ হতে পারলে হোক, না হলে না হোক, একে আমি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করব, জেনারেল শিক্ষায় অমুক জায়গায় অমুক কলেজে অমুক স্কুলে ভর্তি করে রাখছে, সেখানে পরীক্ষা চলছে। এখন আমরা বলি যে আপনার সন্তানকে হাফেজ বানাচ্ছেন, এতে কি আপনি সন্তুষ্ট না? তাদের কাছে আমার প্রশ্ন যে আপনার সন্তানকে আপনি হাফেজ বানাচ্ছেন, তাহলে আপনি মনে হয় সন্তুষ্ট না। তা না হলে এই চিন্তা কেমনে বলে যে সে যদি জেনারেল শিক্ষা শিক্ষিত না করে কি করে খাবে? এটা বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়াইছে ম্যাক্সিমাম অভিভাবকের, এই টেনশন। কিন্তু একবারও চিন্তা করলাম না যে আমি যে কোরআন শিখাচ্ছি, এই কোরআনের চাইতে বড় কোনো কালাম, বড় কোনো কিতাব পৃথিবীতে দ্বিতীয় পিস নাই। এক কথাই মুসলমান দিন যত করাচ্ছে, মুসলমানের দিল থেকে সত্যিকারে কোরআনে পাকের আজমত, মর্যাদা কমে যাচ্ছে। কোরআনওয়ালা, কোরআন পড়নেওয়ালা বাড়ে, কিন্তু দিল থেকে কোরআনে পাকের মর্যাদা, আজমত কিন্তু কমে যাচ্ছে। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। এই জন্য আমি কোরআনুল কারীমের আজমত, মর্যাদা এটার উপরে বয়ান করার জন্য আপনাদের সামনে এই বিষয়টাকে উপস্থাপনা করতেছি। এবারে আসুন, আপনারা বলুন তো দেখি,
মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব পাঠিয়েছিলেন সর্বমোট কতখানা? সর্বমোট আসমানি কিতাব রব্বুল আলামিন পাঠিয়েছিলেন 104 খানা। এর ভিতরে দুই কোয়ালিটি, 100 কিতাব হলো ছোট কিতাব যেগুলাকে সহিফা বলা হয়, আর হলো 4টা বড় কিতাব যেগুলাকে কিতাব বলা হয়। এর ভিতরে আবার দুই সিস্টেম, কিছু হলো শুধুমাত্র কেবলমাত্র কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটা ওয়ান পিস হলো কিতাবুল্লাহ, পাশাপাশি কালামুল্লাহ, সেটা হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাকের কোরআন এটা আল্লাহ পাকের কিতাব, আবার আল্লাহ পাকের জবানের কথা। ও মুসলমান, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। বলুন তো দেখি, পৃথিবীতে মানুষ যত বড় হয় তার কথার দাম তত বেশি হয় কি হয় না? বলুন তো দেখি, মেম্বরের চাইতে চেয়ারম্যানের কথার দাম কম না বেশি? চেয়ারম্যানের চাইতে উপজেলা চেয়ারম্যানের কথার দাম কম না বেশি? উপজেলা চেয়ারম্যানের চাইতে এমপির কথার দাম কম না বেশি? এমপির চাইতে একজন প্রতিমন্ত্রীর কথার দাম, একজন প্রতিমন্ত্রীর কথার চাইতে পূর্ণমন্ত্রীর কথার দাম বেশি, একজন পূর্ণমন্ত্রীর কথার চাইতে প্রাইম মিনিস্টারের কথার দাম বেশি। এমন প্রাইম মিনিস্টার, পুরা পৃথিবীতে যত প্রাইম মিনিস্টার আছে সব প্রাইম মিনিস্টারকে একত্রিত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমান জীবনেও হতে পারে না, জীবনেও হতে পারে না। তাম পৃথিবীতে যত প্রাইম মিনিস্টার আছে সকল প্রাইম মিনিস্টারকে একত্রিত করলে আমার আল্লাহ পাকের শক্তির সমান তো দূরের কথা, প্রশ্নই আসে না। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মহান, তার কালামও তেমন মহান। কথা বলেন ঠিক না? ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক যেমন মহান, তার কালাম তেমন মহান। এই কালামের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক থাকে, এই কালামকে, এই কোরআনকে কোনো মানুষ যদি আজমত মর্যাদার আসনে বসায়, তাহলে এই কোরআন তাকে কি পরিমাণ আজমত, কি পরিমাণ মর্যাদার আসনে বসাবে খুব ভালো করে বুঝবেন। এই কোরআনের সাথে যদি কোনো মানুষের সুসম্পর্ক থাকে তাহলে তার অবস্থা, তার দাম কেমন? তাহলে তার দাম বাড়বে কি বাড়বে না? সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। বলুন তো দেখি, আমাদের দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, একজন মন্ত্রী কত বছরের জন্য হয়? বলেন বলেন। সর্বোচ্চ লিগাল পন্থায় 5 বছর। একজন মন্ত্রী সর্বোচ্চ লিগাল পন্থায় 5 বছরের জন্য মন্ত্রিত্ব পায়। এই মন্ত্রী হওয়ার কারণে বলুন তো দেখি, তার সাথে যাদের সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, তার ঘনিষ্ঠ যারা থাকে, তাদের দাম বাড়ে না কমে? কেমন? মন্ত্রীর ভাই সে তো আর এক মন্ত্রী, মন্ত্রীর ওয়াইফের ভাই সে তো 2 মন্ত্রীর সমান, মন্ত্রীর গাড়ির ড্রাইভার সেও একজন এমপির চাইতে ভাব তার কম না, মন্ত্রীর বাড়ির সিকিউরিটি গার্ডে যে নিয়োজিত গার্ড সেও থানা লেভেলের কোনো সরকারি দলের নেতার চাইতে তার পাওয়ার ভাবসাব কম না। কেন এতগুলো মানুষের দাম বাড়লো কেন? কারণ এই মন্ত্রীর পাওয়ার হওয়ার কারণে, মন্ত্রীর দাম হওয়ার কারণে সাথে সাথে এর সাথে যারা অ্যাড হয়েছে তাদেরও দাম বেড়ে গেছে। পক্ষান্তরে মন্ত্রীর সাথে যার সম্পর্ক খারাপ হবে, সে যদি নিজের আপন ভাইও হয়, মন্ত্রীর পাওয়ার যত বাড়ে ভাইয়ের জীবনের সংখ্যা ঝুঁকি তত বাড়ে। ঠিক বললাম না ভুল বললাম? মন্ত্রীর পাওয়ার যত বাড়ে তার সাথে শত্রুতা করে তার নিজের ভাইও টিকতে পারে না। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের সাথে যার সুসম্পর্ক হবে, আল্লাহ পাকের কালাম তারকে মর্যাদার আসনে বসাবে, তাকে ওই পরিমাণ মর্যাদা দিবে। আর আল্লাহ পাকের কালামের সাথে যার সম্পর্ক খারাপ হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে ওই পরিমাণ লাঞ্ছনা আর ওই পরিমাণ তাকে অপদস্থ করে দিবে। খুব ভালো করে বুঝবেন, যার কোরআনের সাথে আচরণ খারাপ হবে, যার কোরআনের সাথে সম্পর্ক খারাপ হবে, এর অবস্থা কেমন হবে? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ কোরআনুল কারীমের সাথে তার যদি সম্পর্ক খারাপ হয়, সে যদি নবীর বংশের মানুষ হয় তারপরেও তার অবস্থা জটিল। সে যদি নবীর বংশের মানুষ হয় তার ধ্বংস অনিবার্য, তাকে ধ্বংস থেকে কেউ রক্ষা করতে পারবে না। কোরআনের সাথে সম্পর্ক যদি খারাপ হয়, নবীর বংশের মানুষ হলেও তাকে বাঁচানোর কোনো উপায় নাই, যার প্রমাণ সূরা লাহাব, কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলেন, আবু লাহাব তাকে চিনেন? সে কে? সে এমন একজন ব্যক্তি, নবীর বংশে, নবীর ফ্যামিলির সদস্য, নবীর বংশের মানুষ। সে এমন একজন মানুষ যার বংশের ভিতরে, যার ফ্যামিলির একজনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এমন বংশের মানুষ হওয়ার পরেও তার ধ্বংস কেউ ঠেকাইতে পারে নাই, কারণ কোরআনের সাথে সম্পর্ক তার খারাপ। যারা কোরআনের সাথে সম্পর্ক খারাপ করে, কোরআন নিয়ে তাচ্ছিল্য করে, ওই আউল বাউল ফাউল মার্কা ছাগল পাগলদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন এক লাঞ্ছনা, এমন এক অবস্থায় ফেলবেন, এমন আযাবের ভিতরে ফেলবেন যেটা কল্পনাও করতে পারবেন না। আজকের যুগের এমন কিছু পাগল বের হয়েছে, যাদের আবার ভক্তেরও অভাব নাই, তাও আবার কি অনেক বড় বড় তাদের ভক্ত, অনেক বড় বড় মানুষ তাদের ভক্ত, যারা কোরআন নিয়ে তাচ্ছিল্য করে, কোরআনের আয়াত নিয়ে তাচ্ছিল্য করে, কোরআনের কথা নিয়ে তাচ্ছিল্য করে, কোরআন নিয়ে ব্যঙ্গ করতেছে। আমাদের দিলের ভিতরে যে কোরআনের আজমত মর্যাদা কমে গেছে, এটাও একটা প্রমাণ যে আজও পর্যন্ত এমন আউল বাউল ফাউল্লা বাংলাদেশে, পৃথিবী, এই আমাদের দেশের ভিতরে এখনো জীবিত আছে। আমাদের দিলের ভিতর কোরআনের আজমত এমন থাকতো, এমন আউল বাউল ফাউলেরা কবেই পৃথিবী থেকে শেষ হয়ে যেত। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ, একজন মুসলমান কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখেছে, কোরআনুল কারীমের সাথে সাধারণ কোনো সম্পর্ক রাখে নাই, একদম পৃথিবীতে সবচেয়ে সুইটেবল সম্পর্ক, সবচেয়ে উন্নত মানের সম্পর্ক। সেকে যেই মুসলমান কোরআন পড়ায়, কোরআন বুঝায়, কোরআনের উপরে আমল করে, অন্যদেরকে কোরআনের উপরে আমল করার জন্য আহ্বান করে, এমন একজন মানুষ, তার ব্যাপারে কোরআন হাদিস বলে এই মানুষটা হলো পৃথিবীতে সবচেয়ে কোরআনের সাথে সম্পর্ককারী। বর্তমান পৃথিবীতে সবচেয়ে কোরআনের সাথে সুসম্পর্ককারী, সবচেয়ে সম্পর্ক স্থাপনকারী হলো কে? যে কোরআন পড়ায়, কোরআন বুঝায়, কোরআনের উপরে আমল করে, অন্যদেরকে কোরআনের উপর আমল করার আহ্বান করে। এ হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের সম্পর্ক স্থাপনকারী কোরআনুল কারীমের সাথে। এর কি পরিমাণ মর্যাদা! খুব ভালো করে কথাগুলো বুঝবেন, এর কি পরিমাণে মর্যাদা। আল্লাহর কালামে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। খুব ভালো করে কথাগুলো বুঝবেন মুসলমান। কোরআনুল কারীমের এই আয়াতের তরজমা বুঝতে হলে একটা মিসাল বুঝতে হবে আগে। আমাদের দেশে একজন মানুষ, আমাদের দেশে যতগুলো মানুষ আছে, আমাদের দেশে যতগুলো নাগরিক আছে, সবাই কিন্তু সমান অধিকার, সমান নয়। সবাই কিন্তু সমান একদম সমান হয় না, সমান সুবিধা সবাই পায় না। আমাদের দেশে যত নাগরিক আছে, সকল নাগরিকের ভিতরে প্রথম শ্রেণীর নাগরিক হলো তারা যারা সরকারের দল করে। সরকারি দল যারা করে, এদের দেখবেন সব জায়গায় একটু ফ্যাসিলিটি,
সব জায়গায় একটু সুবিধা। এটা যে সরকারি থাকুক না কেন, যেই সরকারের আমলই থাকুক না কেন, দেখবেন তাদের একটু সব জায়গায় গেলে একটু বেশি সুবিধা সুযোগ সুবিধা দেওয়া হয়। ভুল বললাম, ঠিক বললাম না ভুল বললাম? সব জায়গায় দেখবেন তাদের একটু সুযোগ সুবিধা, কিন্তু সব জায়গায় সুবিধা তারা পেলে কি হবে, সরকারি দল করলে কি হবে, তাদেরকে কিন্তু সব জায়গায় সিকিউরিটি গার্ড দেওয়া হয় না, ভিআইপি তাদেরকে কোনো গার্ড অফ অনার দেওয়া হয় না। যেমন মনে করেন আপনাদের এই মাহফিলে কোনো চেয়ারম্যান মহোদয় সাহেব আসে, বলুন তো দেখি তার সাথে কোনো পুলিশের গার্ড থাকবে? থাকবে না। পক্ষান্তরে আপনাদের এই মাহফিলে যদি কোনো এমপি মহোদয় সাহেব আসে, তাহলে বলুন তো দেখি তার সাথে সিকিউরিটি গার্ড থাকবে কি থাকবে না? তার সাথে পুলিশের গার্ড থাকবে, গার্ড অফ অনার থাকবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত মানুষ আছে তাদের ভিতরে যারা আমি আল্লাহর দল করে, ও ইমানদার, তোমরা আমি আল্লাহর সাপোর্টার যারা আছো, তোমরা পৃথিবীর সকল মানুষের চাইতে আমার কাছে একটু সুবিধা বেশি পাইবা। ও ইমানদার, তোমরা আমি আল্লাহর কাছে একটু সুবিধা বেশি পাইলে কি হবে? তোমাদের ভিতরে কিছু ভিআইপি পারসন আছে। তারা কারা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে কোরআনুল কারীমের ইলম দেওয়া হয়েছে, এরা হলো তোমাদের ভিতরে ভিআইপি। ও মুসলমান, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। সংক্ষিপ্ত সময়ে আমি আমার কথাগুলো শেষ করে দিচ্ছি। এই ভিআইপি, এদেরকে রব্বুল আলামিন দুনিয়ার ভিআইপিদেরকে যেমন গার্ড অফ অনার দেয় সরকারি লোক, আর পৃথিবী আল্লাহ পাকের যে সমস্ত আল্লাহ পাকের ভিআইপি পারসন আছে, এদেরকে সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা। এটা তো আল্লাহ পাকের ঘোষণা। পয়গম্বর কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের ইলম অর্জন করেছে। কোরআনের ইলম যারা অর্জন করেছে তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। পয়গম্বর কি বলেছেন? যারা কালো গাড়ি নিয়ে ঘুরে, তারা হাইব্রিড নেতা হয়ে গেছে, যারা তারা জাতিসংঘের মহাসচিব হয়েছে, যারা তারা না না না। পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ হলো প্রথম শ্রেণীর কোরআনুল কারীমের সাথে সম্পর্ক স্থাপনকারী, এর এই পরিমাণ মর্যাদা। আরেকজন মুসলমান কোরআনুল কারীমের সাথে এই পরিমাণ সম্পর্ক রাখতে পারে নাই। সে নিজেই কোরআন বোঝে না, আরেকজনকে কোরআন বোঝানোর প্রশ্নই আসে না। তবে সে কি করেছে? যে কোরআনুল কারীমকে মহাব্বত করতে করতে কোরআনুল কারীমও তাকে মহাব্বত করা শুরু করে দিয়েছে। তার মানে হাফেজে কোরআন হয়ে গেছে। কারণ একজন হাফেজ সাহেব কোরআনুল কারীমকে দূর থেকে পড়তে 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 যখন কোরআনুল কারীমকে মহাব্বত করতে করতে, এখন কোরআন যখন তাকে মহাব্বত করা শুরু করে দিয়েছে, তখন হাফেজে কোরআনের মস্তিষ্কের মেমোরির ভিতরে কোরআনুল কারীম বাসা বেঁধে নিয়েছে। ও মুসলমান, মনে করেন আমি আপনাদেরকে মহাব্বত করি, আপনারা দাওয়াত দিলে আমি আপনাদের বাসায় দাওয়াত খেতে যাব, কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত আমাকে মহাব্বত না করবেন, আমি যতই আপনাদেরকে দাওয়াত করি না কেন, যত ভিআইপি আয়োজনই করি না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মহাব্বত না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমার বাসা বাড়িতে যাবেন না। একজন হাফেজে কোরআন, তার কি পরিমাণ মর্যাদা খুব ভালো করে বুঝবেন। পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বরের এই কথা বুঝার আগে আরেকটা উদাহরণ বুঝতে হবে। ও মুসলমান, আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা চিন্তা করে আমাকে যে কোনোভাবেই হোক পার্লামেন্টের সদস্য হতে হবে, যে কোনোভাবেই হোক জীবনের শেষ একটা আমার ইচ্ছা, আমি পার্লামেন্টের সদস্য হব। এমন অনেক মানুষের এই মনের ইচ্ছা থাকে কি থাকে না? একজন পার্লামেন্টের সদস্য
যখন এই পার্লামেন্টের ভিতরে অ্যাসেম্বলি চলে, সংসদ অধিবেশন চলে, তখন একজন পার্লামেন্টের মেম্বারশিপ, যে পার্লামেন্টের সদস্য, সে কিছু মানুষকে কিছু মানুষকে টিকিট দিয়ে এই পার্লামেন্টের ভিতরে ঢুকানোর সুযোগ পাবে, তাদেরকে দর্শক হিসাবে ঢুকানোর সুযোগ পাবে। এই ক্ষমতা তাকে দেওয়া হবে। কিন্তু বলুন তো দেখি, তাকে কি এমন ক্ষমতা দেওয়া হবে যে 10 জন মানুষকে তুমি পার্লামেন্টের মেম্বারশিপ দিয়ে দাও? এমন ক্ষমতা দেওয়া হবে? তাকে ক্ষমতা দেওয়া হয় 10-15 জন মানুষকে তুমি টিকিট দিয়া ভিতরে দর্শকদের গ্যালারিতে ঢুকাইতে পারবা, পার্লামেন্টের মেম্বারশিপ দেওয়ার অধিকার নাই। কিন্তু আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যে হাফেজে কোরআন তার লাইফ স্টাইল কোরআন অনুযায়ী চালাইছে, এই হাফেজে কোরআনকে পরপারে আল্লাহ তাআলা জান্নাতের মেম্বারশিপ দান করবেন। শুধু কি তাকে জান্নাতের মেম্বারশিপ দিবেন এতটুকুন? না না মুসলমান, তাকে এমন ক্ষমতা দেওয়া হবে, এমন পাওয়ার দেওয়া হবে যে তুমি আরো 10 জন মানুষকে তুমি জান্নাতের মেম্বারশিপ দিয়ে দাও। এই হাফেজে কোরআন আরো 10 জনকে জান্নাতের মেম্বারশিপ দেওয়ার মতো ক্ষমতা পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, সবাই তো আর হাফেজ হতে পারে না। সবাইকে হাফেজ হতে পারে? এতটুকুন সম্পর্ক কারো নাই, হাফেজও কোরআনও হয় নাই। তাহলে কি এতটুকুন সম্পর্ক রেখেছে যে কোরআনুল কারীম দেখে দেখে পড়তে পারে? এর কি পরিমাণ মর্যাদা খুব ভালো করে বুঝবেন। ও মুসলমান, পড়াপড়ি হলো 3 প্রকার, কোরআনুল কারীম তিলাওয়াত হলো 3 প্রকার। এক হলো শুদ্ধ, আর এক হলো অশুদ্ধ, আর এক হলো বিশুদ্ধ। ও মুসলমান, বিশুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াতের কত ফায়দা, কি মাকাম, কি মর্যাদা, সেটা আমি বলতে যাব না। একদম অশুদ্ধ তেলাওয়াতকারী তার কি শাস্তি, সেটাও আজকে বলতে যাব না। সাধারণ শুধুমাত্র কেবলমাত্র কমপক্ষে কোরআনুল কারীম শুদ্ধ তেলাওয়াত করতে পারে, এর অবস্থা কি হবে, এর কি মর্যাদা, আসন একে কি মর্যাদায় উঠানো হবে। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের ভিতরে অনেক মানুষ আছে যারা খেলার পাগল, অনেক রকম খেলার পাগল থাকে। ধরেন ক্রিকেট খেলার পাগল, ক্রিকেট খেলার ভক্ত। এই মানুষটা দেখবেন ক্রিকেট খেলা হচ্ছে আর এক দেশে, সে দেখবেন টিভির সামনে দাঁড়ায়া হুট করে লাফায়া উঠছে। আরে কি ব্যাপার, তুমি লাফায়া উঠলা কেন? বলে কি হয়েছে? বলে ছক্কা মারছে। কেন? তো ছক্কা মারছে, এখানে লাফ মারলা কেন? তো ছক্কা মারছে তো সে আর এক দেশে, আর তোমার পায়ের নিচে মাটি নাই। এমন ক্রিকেট পাগল অনেক খেলোয়াড়, অনেক খেলার পাগল অনেক মানুষ আমাদের সমাজে আছে কি নাই? যারা খেলার পাগল, এমন মানুষ অনেক আছে। এদেরকে দেখবেন অনেকে আছে খেলা না পারলেও এটা দেখার অনেক আগ্রহ থাকে। ও মুসলমান, কথা শেষ করে দেই। অনেক খেলা পাগল মানুষ, যুবক আমাদের সমাজে আছে। বেশ কিছু কয়েক বছর পূর্বে আমাদের দেশের ভিতরে এক স্টেডিয়ামের ভিতরে খেলা চলতেছিল। সেখানে হঠাৎ করে সকল নিরাপদকে বিচ্ছিন্ন করে একজন খেলোয়াড় ভক্ত, মাশরাফি ভক্ত, একজন মানুষ, একজন শ্রোতা, একজন ভক্ত দৌড়াইয়া মাঠের ভিতরে ঢুকে গেল। সাথে সাথে মাশরাফিকে সে আলিঙ্গন করলো, কোলাকুলি করলো। এটা আপনাদের মনে আছে কি? কেন? তার এতই দিলের ভিতরে মোহাব্বত যে তাকে এই মোহাব্বত তাকে আটকায় রাখতে পারে নাই। সব কিছুকে ভেদ করে, সকল নিরাপত্তাকে বিচ্ছিন্ন করে সে মাঠের ভিতরে ঢুকে পড়ছে। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, শুধুমাত্র কেবলমাত্র জিবরাইল আমিন ছাড়া আর কোনো ফেরেশতা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না। এই জন্য সকল ফেরেশতাগুলা কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য বড় পাগল। যেখানেই কোরআনুল কারীমের তেলাওয়াত হয় সেখানেই ফেরেশতাদের ভিড় জমে যায়। ও মুসলমান, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে তেলাওয়াতকারী যখন একটা সময় আবেগের সাথে একটা টান লাগায়, সাথে সাথে এর ভিতরে কিছু ফেরেশতা নিজেকে কন্ট্রোল করতে পারে না, সাথে সাথে গিয়া ওই তেলাওয়াতকারীর ঠোঁটে মুখে চুমু খেতে থাকে। ও মুসলমান, এটা হলো কোরআনুল কারীম তেলাওয়াতকারীর অনেক মর্যাদার ভিতরে একটা বললাম। আপনি কি চান আপনার সন্তানকে নূরের তৈরি ফেরেশতা চুমু খাক? তাহলে কোরআনুল কারীমের শিক্ষিত করেন। আপনি যদি চান আপনার সন্তানকে
কোরআনুল কারীমের আপনার সন্তানকে কোন নূরের তৈরি ফেরেশতা তাদের ঠোঁটে চুমু খাক, তাহলে কোরআনুল কারীম শেখানো ছাড়া তৃতীয় কোনো ওয়ে নাই, তৃতীয় কোনো রাস্তা নাই। ও মুসলমান, আমার সময় একেবারে শেষ। আমার পরবর্তী বক্তা উনিও চলে আসছে। একেবারে সংক্ষিপ্ত সময় 1 মিনিট আমি শেষ করে দেই। একজন মুসলমান কোরআনুল কারীম পড়তেও পারে না, শুধুমাত্র কেবলমাত্র মহব্বত করতে পারে। একেও আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই মর্যাদার আসনে বসাবেন, একই কোরআনুল কারীমকে শুধুমাত্র কেবলমাত্র মহব্বত যে করে, এই মহব্বত করার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এমন অনেক ঘটনা, অনেক ইতিহাস আছে, সেগুলো বলার আমার টাইম নাই। ও মুসলমান, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, একটাই অনুরোধ থাকবে, আমাদের সন্তানগুলাকে 1 জন হোক আর 5 জন হোক, আমি আগেও এই মাঠের ভিতরে বলছি, 5 জন হোক আর 10 জন হোক, আমি আমার সন্তানকে 1টারে বানাবো, 2টারে বানাবো, এই সিস্টেম আপনাকে কে শিখাইলো? কোন কোরআনে পাইছেন? কোথায়, কোন হাদিসে পাইলেন যে আপনার সন্তান 5 জন, 1 জনকে দিন শিখাবেন আর 4 জনকে দরকার নাই? আগেও বলেছি, ও মুসলমান, আমি এই কথাটাই, এই অনুরোধটা আপনাদের কাছে করি যে আমাদের দিল থেকে কোরআনুল কারীমের মর্যাদা, আজমত, মর্যাদা কমে যাচ্ছে। ও মুসলমান, আসুন আমাদের বাসা বাড়িতে, আমাদের দোকানে মাকামে, সর্ব জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করি, আমাদের সন্তানগুলোকে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে কোরআনুল কারীমকে আজমত, মর্যাদা, মুহাব্বত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।